প্রায় 15-20 হাজার গাছ হবে। একটা গাছের মধ্যে 2.5 মণ 3 মণ কমলা হয়ে যায়। আমি 2023-24 যখন আসছিলাম আলহামদুলিল্লাহ ভাই বলে যে এই বাগান থেকে 10 কোটি টাকার মতো ওনার লাভ আসছে। যারা ধরেন এই যে নতুন চারা নিয়ে রোপণ করবে তাদেরকে 1 বছরের মধ্যে এক বছরের মধ্যে হবে। এটা আমরা কেজি বিক্রি করি আপনার 150 টাকা 120 টাকা। আমরা এখন চলে আসছি শেরপুরের রৌহাতে হজরত আলী ভাইয়ের সেই কাঙ্ক্ষিত মা বাবার দোয়া এগ্রো ফার্ম। এই মা বাবার দোয়া এগ্রো ফার্ম হজরত আলী ভাই ওনাদের কথা আমি আগেও অনেকবার বলেছি। আমাদের এগ্রিকার শো যখন শুরু হয়েছিল তখন আমরা ওনাকে নিয়ে ফার্স্ট আমাদের একটা এপিসোড করছিলাম আসলে কমলা লেবুর বাণিজ্যিক চাষ, কমলা লেবু করে কিভাবে সফল হয়েছে। 2024 সালে হজরত আলী ভাই কমলার শুধুমাত্র বাণিজ্যিক ভাবে ওনার লাভবান হয়েছে প্রায় উনি 10 কোটি টাকার মতো। এবং হজরত আলী ভাই এই যে শেরপুরের রৌহাতে যখন উনি এই যে পুরো বাগানটা করত তখন উনি প্রায় 10 বিঘার উপরে জায়গা নিয়ে উনি কমলাটা চাষ করছে। এবং শেরপুরের যে মাটি, এই মাটিটা আসলে একটু উঁচু থাকার কারণে পাহাড়ি অঞ্চলে ভাইবটা থাকার কারণে এখানে কমলা মালটা এগুলো খুব ভালো ফলন। এর পরবর্তীতে আমাদের আসলে শেরপুরে যখন রৌহাতে যখন খুব ভালো অবস্থায় ছিল, এরপরে ওনার পরিকল্পনা হলো যে আরো বড় পরিসরে আরো বড় জায়গা নিয়ে কাজ করার জন্য। একটা সময় ছিল ছোটবেলায় উনি এত কষ্টে দারিদ্রতার মধ্যে সময় পার করছিল যখন আসলে ওনাকে কেউ ভাত এক বেলা খাওয়াবে ওই সুযোগটা উনি পায় নাই। এত কষ্ট এগুলা নিয়ে উনি বড় হয়েছে, বেড়ে উঠেছে। সেখান থেকে এত স্ট্রাগল করে শেরপুরের রৌহাতে ওনার তো নিজস্ব বিশাল মা বাবার দোয়া এগ্রো ফার্ম আছে। পরবর্তীতে 2024 সালের শেষে উনি মধুপুরে প্রায় 1500 একর জায়গা নিয়ে আনারস, কলা, বিভিন্ন ফলনের উনি চাষাবাদ শুরু করছে। 1500 একর, যেটা চিন্তার বাইরে। কয়েকটা বিশ্ববিদ্যালয় একসাথে করলেও 1500 একর হয় না। তো আজকে আমরা মেনলি মধুপুরে ভাই আমাদেরকে অনেকবার যেতে বলছে, বাট মধুপুরে আসলে যাওয়া করে হয়ে ওঠে নাই। তবে আজকে আমার চিন্তা হলো যে ওনার শেরপুরের সেই রৌহাতে যেখান থেকে উনি বেড়ে উঠছে ওই জায়গাটার এখন কি অবস্থা, ওইটাতে এখন কতটুকু চাষাবাদ হচ্ছে, ওইটাই এখন কিরকম ফলন পাচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে যখন কোনো একটা বাগানে একটু কম সময় দেওয়া হয় তখন ফলন আসে না। এটা কি সত্যি কিনা এটাই দেখার জন্য আমরা ওনাকে না জানিয়ে ওনার বাগানে চলে আসলাম। চলুন আমরা শুরু করি, দেখি ওনার বাগানের এখন কি অবস্থা, কারা থাকতেছে, এখন যে চাষাবাদ হচ্ছে, এই যে এখন ওনার বাগানে কি আছে সবকিছুই আমরা তুলে ধরবো। তবে আমাদের মেইন ওনার সব সময় যেটার জন্য উনি প্রথমে ছিল মালটা, তারপরে কমলা, যেটা চায়না 3 কমলা নিয়ে উনি কাজ করেন। তো সেটাই আমরা তুলে ধরবো। চলুন এক এক করে আমরা দেখি আসলে বাগানের কি অবস্থা, কে আছে বাগানের মধ্যে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে ভালো। এই যে এই প্রজেক্টটা যে এত বড় একটা প্রজেক্ট, প্রায় 14 একর জায়গা নিয়ে হ্যাঁ। কতগুলা কমলার আছে গাছ আছে? প্রায় 15-20 হাজার গাছ হবে। 15-20 হাজার গাছ আছে। 15-20 হাজার গাছ হবে। এই দেখেন না কমলা ধরে রয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম। মানে কি পরিমাণ আল্লাহ নিয়ামত। এই যে দেখেন কি পরিমাণে ধরছে। এই দেখেন আলহামদুলিল্লাহ। এরকম একটা গাছে কত কেজি কমলা আপনারা পান মোটামুটি? অনেক, মনে করেন একটা গাছের মধ্যে 2.5 মণ 3 মণ কমলা হয়ে যায়। 2.5 মণ 3 মণ। 2.5 মণ 3 মণ। আলহামদুলিল্লাহ। এটা কত বছর ধরে আপনাদের জানেন? এটা 9 বছর ধরে চলছে আর কি। 9 বছর। 9 বছর। ভাই 9 বছর ধরে যে চলতেছে, প্রথম দিকে কয়টা গাছ নিয়ে শুরু করছেন এখন? না, অল্প কিছু গাছ নিয়ে শুরু করা হয়েছিল। 7-8 হাজার গাছ নিয়ে শুরু করা হয়েছিল। এখন মনে করেন আপাতত সম্ভবত 15-20 হাজার গাছ। 15-20 হাজার গাছ। যাক মাশাআল্লাহ। তো আপনাদের একটা বছরে কেমন ইনকাম হয়? যেমন আমি 2023-24 যখন আসছিলাম আলহামদুলিল্লাহ ভাই বলে যে এই বাগান থেকে 10 কোটি টাকার মতো ওনার লাভ আসছে। হ্যাঁ, লাভ এই প্রতি বছরে কি একই রকম হচ্ছে? এরকমই হচ্ছে, এরকমই। যাক, আপনাদের এই যে একটা গাছের পিছনে কেমন খরচ হয়, পরিচর্যা করতে কেমন না, এমনি মনে করুন গোবর আছে, ক্যালসিয়াম সার আছে, ডিএপি আছে, এগুলাই বারবার দেওয়া লাগে? বারবার দেওয়া লাগে আর কি। আচ্ছা, একটা গাছ এই যে এই গাছটা যে হইছে, মানে এটা হ্যাঁ। কোন বয়সে চারাটা এনে লাগাইছেন, নাকি এটা একদম এখান থেকে রোপণ করে শুরু করছেন? না, এখান থেকে মনে করেন যে আমগরে মহাজনে ওই ডিংমুন্দা থেকে উৎপাদন করে লাগাইছে। হ্যাঁ, চারাটা এনে লাগাইছে। চারাটা এনে লাগাইছে। এই গাছটা হইতে কতদিন সময় লাগছে? না, এটা তো মনে করেন যে বছর খানি ধরে লাগাইছে। এটা বছরখানেক ধরে? বছর খানি। মানে 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এক গাছ বছরের আছে। মধ্যে আলহামদুলিল্লাহ ভালোই। এটা তো অবাক করা বিষয় যে 1 বছরের মধ্যে হ্যাঁ, আসলে। 1 বছরের কাছে এগুলা। আচ্ছা, এইবারে হইলো যে আপনার হলো যে যারা ধরেন এই যে নতুন চারা নিয়ে রোপণ করবে তাদেরকে 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে হবে। 1 বছরের মধ্যে হবে। এইখানে কেন উনি করছিল? এইটার কি মাটির কোনো আলাদা বৈশিষ্ট্য আছিল কি? না, এগুলা নাই। যার কারণে যেই কোনো মাটিতে, যে কোনো মাটিতে হবে। যে কোনো যে মাটিতে। কোনো মাটিতে হবে। আর হলো যে এই একটা আপনি ধরেন এই এখন লাগালাম আমি এই যে হ্যাঁ। এইবারের জন্য
এর পরের বছরের জন্য অপেক্ষা পরের করতে হবে বছরে, নাকি এক বছরে 2 বা 3 বার করে না কমলা এক হয়? বছরে একবার হবে, একবার করে একবার কমলা। হবে কমলা। আর এই আপনারা পরিচর্যার জন্য কেমন এখানে মানুষ আছেন? এখানে কমপক্ষে মনে করেন 10-12 জন আছি এর মধ্যে। 10-12 জন হ্যাঁ, আছে। লেবার মনে করেন আছে অনেকেই, ওই মধুপুরে নিয়ে গেছে আসতেছে, আসে আবার মধুপুরে তো 1500 একরের প্লট। 1500 একর। হ্যাঁ, আর হলো যে ওই এই জায়গায় আনারস করছে, কলা করছে, পেঁপে করছে। ওইটা তো। আর হলো যে কমলা নিয়ে সামনে আর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ হ্যাঁ, আরো আছে, কি ধরনের পরিকল্পনা? আরো জমি আরো বাড়তি করতেছে, লাগাবো আরো, আরো লাগাবে? আরো লাগাবে। আর হলো যে যারা এই যে ধরেন কমলা চাষ করার কথা চিন্তা করতেছে, যারা এই যে ধরেন আপনাদের থেকে চারা নিয়ে তারপর কমলা চাষ করবে, তারা আসলে কিভাবে কি করবে? এরা চারাটা এরা নিয়ে- মনে করেন যে বললামই গোবর সার দিয়া, ডিএবি টিএবি দিয়ে এগুলা দিয়া মিলমাল করে নিয়ে লাগাবো, তারপরে বছরেই মালাবো, পরের বছর পরের বছরই মালাবো। আপনারা কোনো চারা নিয়ে। ধরনের তাদেরকে পরামর্শ দেন কিনা? যখন চারা পরামর্শ নিতে মনে আসে, করুন এগুলাই পরামর্শ দিয়ে দিই, আর নিজে বাজারে যা দরকার করে লাগাই দিয়েছি, নিজে যে নিজে লাগাই দিয়েছি। এক বছরের মধ্যে মোটামুটি হ্যাঁ, ফলন এক আসার একটা বছরের বড় মধ্যে, এক সুযোগ। বছরের মধ্যে হ্যাঁ ফল আচ্ছা, দেবে। এখানে কয়টা জাতের কমলা আছে আপনাদের বাগানে? এখানে চাইনা আছে, হুম। মেলটারিং আছে, হুম। আর ওই যে বড়টা দেখালাম বড়, আপনারা, হ্যাঁ। এটা আচ্ছা, এই সবচেয়ে মানে মিষ্টি কোনটা হয়? মিষ্টি চায়নাটা, চায়না চায়না 3 থ্রিটা। এটাই মনে হয় বেশি বাংলাদেশে হ্যাঁ, চলে। এটাই বাংলাদেশে চলতেছে ভালো। এগুলো কেজি কত করে আপনারা বিক্রি করেন? এটা আমরা কেজি বিক্রি করি আপনার 150 টাকা, 120 টাকা। 150 থেকে 120 টাকা। এখন তো আমরা এসে একদম ছোট সাইজটা পাইছি আপনার। না, এটা এটা বড় হবে তারও। হ্যাঁ, এটা বড় হইতে কতদিন সময় লাগবে? এই তো মনে করুন 1 মাসের মধ্যে এটা নামবো, 1 থেকে 1.5 মাসের 1.5 মধ্যে। মাসের মধ্যে নামবো। 1.5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ একদম হ্যাঁ, ফুল ইয়া হয়ে হ্যাঁ, যাবে। নামে পড়বে। আর এমনি আপনাদের এই কমলার পাশাপাশি আর কি কি প্রজেক্টে কাজ? এখানে ড্রাগন আছে, ড্রাগন আছে, হ্যাঁ, আর ড্রাগন আছে। আঙ্গুর দেখলাম ওইদিকে। হ্যাঁ, আঙ্গুর আছে, আঙ্গুর এই জাংলা দেখলেন নাম না, হুম। এর মধ্যে আঙ্গুর আছে পুরাটাই। আর হলো যে মানে মেইন তো আপনাদের এই প্রজেক্টের মধ্যে কমলাটাই মেইন চাষ। মেন কমলাই, হ্যাঁ কমলা। আর শেরপুরে মাটি কি কমলার জন্য কি ভালো কিনা? ভালো, 1 নম্বরে এর, 1 নম্বরে। 1 নম্বর। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে অনেকটা সময় দিয়েছেন এই গরমের মধ্যে। আর আমরাও ঘুরে ঘুরে দেখাই আমাদের দর্শকদেরকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।